যারা পুরীধাম দর্শন করেছেন আজকের তত্ত্বগুলো জেনে নিন। মন্দিরের ভিতরে কত হাত, পুরীর মন্দিরের ভিতরে কত হাত, মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত। জগন্নাথ প্রতি বছর মাসির বাড়ি যায়, জগন্নাথের মাসিটাকে যেখানে ভোগ রন্ধন হয়, ভান্ডর উপরে ভান্ড, তার উপরে ভান্ড, তার উপরে ভান্ড, দেখেছেন মা? তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। ঘরে করলে হবে? হরিবোল হয়ে যায়। আচ্ছা, জগন্নাথের মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না? থাকে। প্রতিদিন পাল্টানো হয় না হয় না? কেন পাল্টানো হবে? যে কচ্ছপ আমরা দর্শন করি, কতগুলো তত্ত্ব পাচ্ছেন দেখুন। যে কচ্ছপ আমরা দর্শন করি, চলতি কথা কাচিন বলে, কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কেউ যেন কচ্ছপকে মেরে দেবেন না, মারা মানেই ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে, এর তত্ত্ব আস্বাদন করব। আরো অনেক তত্ত্ব আছে। দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে? অনেক অনেক কীর্তনীয় বলে সীতার কেশ থেকে দুর্বা ঘাসের জন্ম। না, দুর্বা ঘাসের জন্ম একজন অসুর ছিল, এর তত্ত্বটা শুনবো। কলা গাছের জন্ম কোথা থেকে? ডাব গাছের জন্ম কোথা থেকে? অনেক তত্ত্ব আমরা আস্বাদন করবো। লীলাটির নাম হলো নীলাচলে নীল মাধব, পুরুষোত্তম ক্ষেত্র পরিধাম, জয় জগন্নাথ। এবার প্রথমেই তত্ত্ব কথা। আচ্ছা, মহাপ্রভুর আদি নাম কি? যে মহাপ্রভুকে নিয়ে মানুষ এত করে খাচ্ছে, সেই মহাপ্রভুর স্বপ্ন পূরণ করতে গেলে তার আগে জানতে হবে মহাপ্রভুর আদি নাম কি। বাবা মা কি বলে ডাকতো মহাপ্রভুকে? বিশ্বম্ভর। আরে বাবা নিমতলায় গেছিল বলে নিমাই, ভক্তরা ডাকতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে। গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য, তাহলে মহাপ্রভুর আদি নাম হলো বিশ্বম্ভর। হ্যাঁ, যেমন কৃষ্ণ, যেমন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি কি মাসে? কৃষ্ণের আবির্ভাব তিথি কি মাসে? ভাদ্র মাস, কৃষ্ণপক্ষ, হ্যাঁ, অষ্টমী তিথি। আর কি কি বাকিগুলো জেনে নিন, এগুলোই তত্ত্বকথা। রোহিণী নক্ষত্রে, নিশিত সময়, আয়ুষ্মান যোগে, কৌলিক বরণে, সিংহ রাশি চন্দ্রে, বিশ্ব লগ্নে, রবির হোনায়, বুধের কর্ণে, শুক্রের নামাংশে, মঙ্গলের আধাংশে, বৃহস্পতিবার তৃতীয়াংশে। মনে থাকবে? হয়ে গেল। যেমন রামচন্দ্রের বাবার নাম কি সবাই জানে? রামচন্দ্রের বাবার নাম না, 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। রামচন্দ্রের বাবার নাম হলো নেমি মহারাজ, নেমি মহারাজ। সীতার বাবার নাম শিরধ্বজ, সীতার বাবার নাম হলো শিরধ্বজ। জনক, জনকটা পদবী, জানেন? জনক রাজা বলবেন না, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। যেমন রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? বিষ্ণুরথ। পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ। যেমন কুন্তী, এর তত্ত্বগুলো শুনে নাও। যেমন কুন্তী, কুন্তীর আদি নাম কি? কুন্তীর বাবা ছিল সুরসেন, ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে। হ্যাঁ, কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে। তাহলে কুন্তীর আদি নাম হলো পৃথা। প্রথমে তত্ত্বগত একটু মন দিয়ে শুনবেন। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মায়েরা মন দিয়ে শুনবেন, যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সে বছর নতুন করে জগন্নাথ বলরাম সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। একটু মন দিয়ে শুনবেন, কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙ্গর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙ্গর। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, অনুভব করুন। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙ্গর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। বোঝা গেল? 3টে নিম গাছের তলায় পুজো করা হবে, পুজো। আর 3টে নিম গাছে বিষধর সর্প বেষ্টন করে থাকবে, বিষধর সাপ। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে।
তিনটে গাছ কাটা হবে কি কি দিয়ে? সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ তিনটেকে কাটা হবে। তিনটে গাছকে কাটার পর নীলগিরি পর্বতের পাদদেশ থেকে পুরীধাম পর্যন্ত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, সবারই কাঁধে কাঁধে তিনটে গাছ আসবে। তিনটে গাছকে আনার পর যিনি তিনটে মূর্তি তৈরি করবেন তাকে জাতিতে সবর হতে হবে। কত তত্ত্ব দেখুন, সবর জাতি যারা জঙ্গলের ভেতরে থাকে, যাদের বহিঃপ্রকাশ নেই তাদের সবর জাতি বলে। সেই তিনটে মূর্তি সবর জাতি যেই তৈরি করে দিল, চক্র, জগন্নাথ, পদ্ম, সুভদ্রা, নাগর, দাদা বলরাম, এবার নবকলেবার কে করবে? বাবা, নবকলেবারও ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরী ধামে সব থেকে বৃদ্ধ পান্ডা কে আছে, সব থেকে বয়সের বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে ইলেকট্রিসিটি লাইনটাই কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। হ্যাঁ, ওই বৃদ্ধ পান্ডা কোনো মন্ত্র বলবে না মা, পুরনো যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে তাদের কাছে করজোড়ে হাত পেতে দাঁড়াবেন, বলবেন আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। এক এক করে প্রাণ নেবে, আর নতুন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হলো তাদের বুকের সামনে স্পর্শ করে হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি মা, যে বৃদ্ধ পান্ডা প্রাণ প্রতিষ্ঠা করলো বাবা, ওই বৃদ্ধ পান্ডা 1 মাসের মধ্যে মারা যাবে, 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। আচ্ছা, এই নিয়মটা কখন হয় বললাম মা? যে বছর আষাঢ় মাস মলমাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথা আছে। দ্বিতীয় তত্ত্বটা কি? আমার ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে, আর কাঠটা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা হচ্ছে কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, তুমি সহযোগিতা নিয়েছিলে সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলেছিলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা। সুগ্রীবের দাদা বালি, তুমি কি করলে? 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিলে। তাকি তাকি দেখছো বালি সুগ্রীবকে হারিয়ে দিচ্ছে, আর সুগ্রীব যদি হেরে যায়, রাজা যদি না হতে পারে, মানব সেনার সহযোগিতা তুমি পাবে না। তুমি আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? প্রভু আমার পিতা তো কোনো অন্যায় অপরাধ করেনি, কেন মারলে? অঙ্গদ তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মার 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 অঙ্গদকে মার। পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা তেতা যুগ। আমি সুরুচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাধ কুলে, তোর নাম হবে জরা ব্যাধ, তোর হাতে আমি লীলা অবসান করব। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাসযোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম্বিকে ডাল উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে জরা ব্যাধ মনে করলো পাখি ডানা মিলেছে। পাখি মনে করে যে কৃষ্ণের দিকে তিন নিক্ষেপ করলো, ভগবানের দেহটা জলে পড়ে গেল। কৃষ্ণের দেহটা জলে ভাসতে ভাসতে দাপর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কৃষ্ণের দেহটা কি হলো মা? কাঠ হয়ে গেল। কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হলো। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কি নাম বললাম মা? কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে তিনটে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ, তুমি সমস্ত ভক্তের কাছে পূজা পাচ্ছ, তাই তোমার নাম জয় জগন্নাথ। আসলে বৃন্দাবনে বসে সবাই মিলে যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন।
তুলসী কান্না যত্র তত্র বৃন্দাবন পড়ি, যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন, ওই চরপর করে তুলে নিয়ে হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি, মায়েরা মন দিয়ে শুনবেন। এক, তুলস্যমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্তে চিনামিতং বরদা ভব শোভন। দুই, বৃন্দাবই তুলসী দেবী প্রিয়াই কেশবাস্য বিষ্ণুর ভক্তে প্রদেবী সত্যবতী নমঃ। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে। একাদশী, দ্বাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, রবিবার এই কটা দিনে তুলসী পত্র তুলবেন। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বা হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা। কি কি আঙ্গুল দিয়ে তুলতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। বা হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাবৈ। মনে রাখবে? হ্যাঁ, কি বললাম? নমো বৃন্দাবৈ। আসুন, এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতর প্রবেশ করব। প্রেম সে কহিয়ে রাধা রানী কি জয় হো। নিতাই চাঁদ গৌর চাঁদ হাত দুটো তুলে আছে। কেন তুলে আছে? আত্মসমর্পণ। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল, হরি বল। তাহলে কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনের সইমা। হ্যাঁ, কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। আর দেখবেন মা, যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন রং বেরঙের অনেক সুতোর বান্ডিল জড়ো করা দেয়। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, ও সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে, আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক সুতোর আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বলে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ। চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম। সপনা। না, হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। এই আজকে আমার সময় নেই। একবার চল সই, একবার চল, একা একা ভালো লাগছে না, একবার চল। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। 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 রাধা কি গরি গরি যমুনা গরি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। আই দেখো মা, আই দেখো, আই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হাত তো তুলছে না। যখন তুলছে না, কমলা কি করেছে? বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে সুতোর বান্ডিল পড়ে গেল। তাই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা চুরি করে বসে আছে। কি চুরি? পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা। এগুলো দরিভূত দিতে গেলে, বহিষ্কৃত করতে গেলে সবাই মিলে দুবাহু তুলে 1 2 3 4 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে, বৃন্দাবন সে বৃন্দাবন সে, বৃন্দাবন সে তোমা চায় বর্ষণ কিশোর। বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কিশোরী। বৃন্দাবন সে তোমরা চল বাসনা কিশোরী। রস সে মিঠি রস সে, মিঠি রস সে ভরলি রাধে। রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন। পারো পারো যমুনা দিগ পানি লাগে। মিঠি রস সে ভরলে রাধে রানী লাগে, রাধে রানী লাগে মন অমন অমন। পারো পারো যমুনা দিগ পানি লাগে। রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, আপনা বন্ধু গুরুদেব কি জয়, সাধু গুরু ভক্ত বন্ধু কি জয়। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, শ্রীকৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বলেছিলাম মা? হরি বল। দারুণ ব্রহ্ম কাষ্ঠ। হ্যাঁ, কোন ভক্ত কাঠটাকে নিল? ভক্তটাকে পদাবলী কি বলছে? ইন্দ্রদুম্ন নামে এক অবন্তী নগরের রাজা ছিলেন। রাজাটার নাম হলো ইন্দ্রদুম্ন। ওমা, রাজা হলে কি হবে? তার লোভ ছিল না। রাজা হলে কি হবে? তার লালসা ছিল না বাবা, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে। তাহলে মা, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে কি মা? মানবে? রাজা বলে মানবে না। ইন্দ্রদুম্নের স্ত্রী, তার নাম হলো গুন্ডিচা। তিনি ছিলেন হরিবৈমুখী, মানে হরিনাম বলবেও না, শুনবেও না। তিনি মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে আমাকে রানী বলে কেউ মানবে?
হ্যাঁ, ধনুরত্ন পাবো, রাজৈশ্বর্য পাবো, হীরা জহরত মণিমাণি কিছু পাবো, যেমন করে হোক যেভাবে হোক আমার স্বামীকে রাজি করা দেবে যাতে সিংহাসনে বসে। হ্যাঁ, এর জন্য মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীজিকে বলে, বলে না? আর যত স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, এখনকার দিনে স্বামী নিন্দা হচ্ছে পুকুর ঘাটে, জানিস? এই বিবাহ বার্ষিকীতে একটা আমাকে কাপড় দিল না, আমারটাও দেয়নি জানিস, কড়াই ক্ষয়ে যাবে রে। পুকুর ঘাটে স্বামী নিন্দা করতে নেই, স্বামী নিন্দা করা মহাপাপ। তা আমার স্বামীকে বলবো, স্বামী ও যারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, এই মিথ্যাটা যদি বলতে পারি স্বামী ভয় ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। দেখি না একটা মিথ্যা কথা বলে কাজ হয় কিনা। এই যে শুনছ, বলো প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ওরা অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা তখন হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? না, রাজা হয়ে তুমি রাজা না হয়ে সিংহাসনে না বসে তুমি কি করবে? হ্যাঁ, তুমি রাজা হবে না সিংহাসনে, তাহলে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করব জানো? কি করবে? আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি বল। হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো। তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? স্ত্রী মানে কি? সহধর্মিনী। সহধর্মিনী মানে কি? স্বার্থপরতা নয়, স্বামী যে পথে অধিক হয়েছে সেই পথকে অনুসরণ করে সহধর্মিনীর কাজ। এখনকার মায়েরা স্বামীদের পথে চলে, কি গো জোরে বলুন? স্বামী যদি পূর্ব দিকে যায়, স্ত্রীরা যাবে পশ্চিম দিকে। শোনো, তুমি যদি আমার স্বামী হয়ে হরি হরি করো, আমি তোমার স্ত্রী, আমি কি করব? তুমি হরি হরি বলো, তুমি হরি হরি বলবে, হরি হরি বলো, তুমি হরি হরি বলবে, আমার সাথে চলবে হরি হরি বলো। তুমি আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বলবে, হরি হরি বলবে, আমার সঙ্গে চলবে, হরি হরি বলবে। আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। রানী গুন্ডিচা বলছে, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে, গলায় রত্নহার করবে, রাজমুকুট করবে, অবন্তীনগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজা চোখে জল। প্রভু, আমি যদি সিংহাসনে বসে আমি তোমায় ভুলে যাব, আমি তো সিংহাসন চাই না, আমি তো রত্নহার চাই না, আমি তো রাজমুকুট চাই না। প্রভু, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ডাকবো কখন? চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট। রাজা একান্ত মনে ভজন সাধন করছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে। ভগবান কি করলো দেখুন, একটি বালকের বেশ ধরে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ইন্দ্রদ্যুম্ন বালককে দেখতে পেয়ে ধরতে গেল, ভগবানকে ধরা যায় বাবা? ভগবানকে ধরা যাবে না, ধরা যাবে না। ওই তো বালক, ওই তো নুপুরে ধ্বনি, ওই তো বাঁশি বাজাচ্ছে, আবার যেই ধরতে গেল, ধরতে পারলো না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল, মনে মনে ভাবছে কে এসেছিল, কার বাঁশি শুনলাম, কার নুপুরে ধ্বনি শুনলাম, তাকে ধরতে গিয়ে ধরতে পারলাম না।
সকাল যেই হয়েছে রাজা ইন্দ্রদম্ন স্নান টান করে সূর্য প্রণাম করছে। কি প্রণাম করছে মা? সূর্য প্রণাম। ওগে রক্তম ভোজাসনম শেষাগৈনাগং সিদ্ধগভান সমস্তমধি ভবজামি পত্তত্তয় ভয়বরম দাফদকলম জৈ মানিকম মুনি মনুরাঙ্গ চিত্রি নিত্যম ওম নমঃ সাক্ষিণে ওম নমঃ সূর্য ভাগ্যকারায় নমঃ এই সূর্য সৎসৎ কে জনাস জগদপদে অনুকম্পায়মান ভক্তং ইয়ং ধন্যবাদম ওম নমঃ সাক্ষিণে সূর্য ভাগ্যকারায় নমঃ জবা পুষ্প সন্ন্যাসং হস্তপ্রিয় মহাতুলে গন্ধারং সর্বপাপগ্নং পুরনো কস্মি দিবা করো। সূর্য প্রণাম করে গলায় রত্নহার পরেছে, রাজমুকুট পরেছে। ওমা সিংহাসনে বসতে যাবে, সেই সময় সেই ভগবান বালক রূপ ধারণ করে এসে রাজাকে বলছে, রাজমশাই ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কে তুই? কে তুই? এখানে কেন এসেছিস? কে পাঠিয়েছে? ভগবান কি করে বলবে আমি স্বয়ং ভগবান? হ্যাঁ রাজমশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে, আমি সব বলবো। একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা জিজ্ঞেস করবি? গতকাল রাত্রিতে আপনি কারো বাঁশি শুনেছিলেন, নূপুরে ধ্বনি শুনেছিলেন, তাকে ধরতে গিয়ে ধরতে পারেন। রাজা মনে মনে ভাবছে ছেলেটা জানলো কি করে? গতকাল রাত্রিতে বাঁশি নূপুরের ধ্বনি, তাকে ধরতে গেছি, ছেলেটা জানলো কি করে? রাজমশাই কি গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, গোপন মজিত হারে মনোধার, মোদিত হানি মনোধার। তাহারে আনিলে তুমি আপন আগারে, তাহারে জানিলে তুমি আপন আগারে, করিবেন মহিমা প্রকাশ জগৎ মাঝারে, করিবে মহিমা প্রকাশ জগৎ মাঝারে। মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, মাধবের সন্ধান করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো, জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করো, নীল মাধবের সন্ধান করো। আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করে। কথাটা শুনে রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি তো জানি না। ওমা হরিনাম যজ্ঞ যেখানে হয় মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না? হ্যাঁ কি না? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানু। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হয় সেখানে মানুষ ধুলায় গড়াগড়ি দেয়। কেন? বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে বজ্র ধুলায়, অঙ্গে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, ধুলা নাই রে ধুলি নাই রে গোপপদ রেণু, ধুলা নাই রে ধুলি নাই রে তুমি কাঁদো গেল। আবার এই ধুলা মেখেছিলেন নন্দন নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে বজ্র ধুলায়, আগে মাখো মাখো রে এই তো বোঝের ধোলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবদ্ধ, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ,
একটু ধুলায় গড়াগড়ি দাও, তাতে আপনার মঙ্গল আছে, অমঙ্গল নেই। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, রাজার চারদিকে 100 জন ব্রাহ্মণ ঘোরাফেরা করছে। মায়েরা, ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা? মানে আমিও লোভী বটে। কেমন লোভী? 100 জন ব্রাহ্মণ বলছে অমঙ্গল। কেন অমঙ্গল বলছে দেখুন, লোভীটা কেমন? বাবা মারা গেছে, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে ঠাকুরমশাই, ঠাকুরমশাই আমার বাবা মারা গেছে, ন্যাড়া হতে হবে শ্রাদ্ধ করতে গেলে, ঘাট পর্যন্ত চুলটা কেটে নে, ন্যাড়া হবি। এত সুন্দর চুল, ও যেমনকার চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দিয়ে ন্যাড়া হতে হবে। তারা কেমন লোভী বুঝতে পেরেছেন? কারা লোভী? রাজার চারদিকে 100 জন যারা ঘোরাফেরা করছে ব্রাহ্মণরা, তারা এইরকম লোভী। দৃষ্টান্ত দিলাম, সিদ্ধান্ত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলছে অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। আরে সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। রানীটাকে গুন্ডিচা, হ্যাঁ, রাজা ইন্দ্রদম্ন ধোলায় গড়াগড়ি খাচ্ছে, রাজা রানী গুন্ডিচা ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। প্রণিপাত আস্তে আস্তে, প্রণিপাত মানে কি? ওমা, পরিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। তবে হাতটা উল্টে দিতে হবে। আমাদের এই দিকটা শুদ্ধ নয়, আমাদের এই দিকটা শুদ্ধ। মায়েরা হাত দুটো উল্টে দিতে হবে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পাঠে গেলে করে। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন না? বলছি পদসেবা করেন তো? পদসেবা করেন না? নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী দেবী চরণতলে বসে কি করছে? পদসেবা করছে। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল, তোমরা শিক্ষাটা গ্রহণযোগ্য, অঙ্গীকার করো। এই দেখো, পুরুষ জাতি হাঁটু নিচে থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীর চরণে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অতএব স্বামীর পরমায়ু বাড়াতে গেলে একবার চরণে হাত দিতে হবে, শুধু সিঁদুর পড়লে হবে। আজ থেকেই শুরু করে দেবে। মায়েরা বলবে তুই আগে এখান থেকে বিদে হ, তারপর যা করার আমরা করব। এই রানী গুন্ডিচা প্রণিপাত, 100 জন ব্রাহ্মণ যেই বলেছে অমঙ্গল, রানী গুন্ডিচি যেই প্রণাম করেছে, রাজা ইন্দ্রদম্ন হাত দুটো জোর করে বলছে ব্রাহ্মণগণ, কবর দাও বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতেই জন্ম মোদের মাটি হলো খাঁটি। শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ। শুনুন, যজ্ঞ আমি করব, তবে সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি নীলমাধবের সন্ধানটা করে নিয়ে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারা থাকবেন সেই যজ্ঞের পুরোহিত, পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লোভী জাত তো লাপাচ্ছে। 2 লক্ষ করে সোনা পাবো। হ্যাঁ, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি হাত জোরে করে বলছে রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে বিদ্যাপতি কথাটা কি বললো মা? কি বললো? নীলমাধবের সন্ধানে পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে মা? নীলমাধবের সন্ধানে। আচ্ছা বলুন তো মা, ভগবানের বিচার আছে না নেই? যদি বলুন, ভগবানের বিচার আছে না নেই? বলতে পারছেন না? আছে। আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দিচ্ছি। এক জায়গায় আসর দিয়েছিল, জায়গাটার নাম বলছি না, রাত 12টা থেকে 3টে পর্যন্ত। 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় বাসার ভেতরে এসেছে। আপনাদের থেকে বড় ভক্ত।
ভগবানের বিচার আছে? আচ্ছা হ্যাঁ আছে, নেই ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আম গাছ, হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আচ্ছা অনেক বড়। ফলটা কত বড়? ফলটা আমি আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছ লতিয়ে 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 যায়, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, তার ফলটা করবো মাতাল হলে কবে? তাহলে তো ঠিক বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে। চলে গেলাম সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখন নাকে পড়েছে সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত। ওই অত বড় ফলটা নাকে পড়লে আর রাধে 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 তেরি রাধে রাধে বো, রাধে 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 তেরি রাধে রাধে বো, রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে 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 বল, রাধে 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 তেরি 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 রাধে রাধে বল, বৃন্দাবন से রাধে রাধে বৃন্দাবন से রাধে রাধে হরিদ্বার से রাধে রাধে হরিদ্বার से রাধে রাধে নিধুবন से রাধে রাধে নিধুবন से রাধে রাধে শ্যামকুঞ্জ से রাধে রাধে শ্যামকুঞ্জ से রাধে রাধে রাধাকুঞ্জ से রাধে রাধে রাধাকুঞ্জ से রাধে রাধে राधे 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 तेरी राधे राधे बोल, राधे 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 तेरी राधे राधे बोल, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল। 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কথা নীলমাধবে, নীলমাধবের সন্ধানে। কেমন ভাবে যাচ্ছে? ওগো শ্রী হরি শ্রী শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইলা, কি হরি বলি শুভ যাত্রা হইলা, চলে যায় নীলমাধবে সন্ধানে চলে যায় শ্রী হরি শ্রী হরি বলি শুভ যাত্রা হইলা, কি হরি বলি শুভ যাত্রা হইলা, নানা বৈশ্বরে তারা ঘুরিতে লাগিলা, আর নানা পরিশ্রম করি তারা ঘুরিতে লাগিলা, নানা দেশে নানা দেশে নানা দেশে ভ্রমণ করে মাধুরী লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবের লাগিয়া, নানা দেশে ভ্রমণ করে মাধবে লাগিয়া, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, আরে নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, সন্ধান মেলে না, 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 এমনি ভাবে লোভী জানা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, এমনি ভাবে লোভী যারা সন্ধান মেলে না, নীলমাধব না পাইয়া আইল ফিরিয়া, নীলমাধব না পাইয়া আইলো ফিরিয়া, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না, সন্ধান মেলে না।
তো জঙ্গলে চলে এলাম। নীলমাধবের সন্ধান করতে করতে কোথায় চলে এলো মা? গভীর জঙ্গলে। দেখছে লতা পাতা দিয়ে একটা পণ্য কুটির। ওমা, সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মায়েরা বলুন, দেন তো? হ্যাঁ কি না? মন্ত্র বলেন, তুলসী তলায় দেওয়ার মন্ত্র বলেন, প্রদীপ দেওয়ার মন্ত্র আমি শিখিয়ে দিচ্ছি। বলবেন স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? সব প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। সকালবেলা সন্ধ্যেবেলা শাঁখ বাজান তো? হ্যাঁ কি না? কবার শাঁখ বাজান? 5 বার বাজাতে হয়। কার কার নামে 5 বার শাঁখ বাজাবেন? অদ্বৈত, শ্রীবাস, গদাধর, নিত্যানন্দ, গৌরাঙ্গ। মনে থাকবে? আচ্ছা, বাড়িতে অশান্তি হয় না? হয় না? জোরে বলো, অশান্তি হয় না? হয় না? একটা কাজ করলে বাড়িতে আর অশান্তি হবে না। একটা কাজ করলে অশান্তি দূরে চলে যাবে, গৃহ শান্তি থাকবে, বাস্তু দোষ যদি থাকে কেটে যাবে। ঘরে যদি বেকার ছেলে থাকে, কাজটা করার 3 মাস পর যে কোনো কাজে লিখতে হবে। আর আপনার শরীরে মারাত্মক রোগ প্রবেশ করবে না, এতগুলো উপকার হবে একটা কাজ করলে। বলুই, লাল কাপড় কিনবেন, লাল আসন কিনবেন, লাল শালু কিনবেন, একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন। কিনে যে কোনো একটা ঘট জোগাড় করবেন, তামা, মাটি, পিতল, কাঁসার যে কোনো ঘট। ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। লাল শালুটা নিয়ে নারকেল এবং ওই একটা নারকেল আর 7টা লবঙ্গ শালুতে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘটের উপরে বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার লাল কাপড়টা পরে লাল আসনে বসে শনিবার মঙ্গলবার শুধু মন্ত্রগুলো জপ করবেন। মন্ত্রগুলো হলো নম বাঘেশ্বরায় নম, দ্বিতীয় নম হুং হনুমাতে নম, তৃতীয় নম সন্ন্যাসী রাজায় নম, চতুর্থ নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম। মনে থাকবে? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই দেখুন 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কিভাবে, কেন ফিরিয়ে দিচ্ছে? 100 জন ব্রাহ্মণ যদি আমাকে দর্শন করে, রাজার কাছে 2 লক্ষ সোনা নিয়ে নেবে, তার আমার মন্দির হবে কি করে? তোদের সন্ধান দেব না, তোদের ফিরিয়ে দেব। 100 জন ব্রাহ্মণদের নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। আকাশে বজ্র বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ চিৎকার করে বলে উঠছে, মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজমশাই, প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। বাহ, খুব ভালো করেছেন, আপনারা ফিরে এলেন। আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল বাবা? কি মা? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শুনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে, আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করব। লোভে পাপ পাবে। বিদ্যাপতি যদি মৃত্যু হয়, তোমাদের গলাগুলো সবার কেটে দেবে। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কালে বউগুলো বিধবা হবে, কুবলো। লতা পাতা দিয়ে পণ্য কুটি, সেই কুটি থেকে রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ আসে। বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কি নাম তোমার? এই যে আমি আপনাকে জিজ্ঞেস করছি, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? আমাদের জঙ্গলে প্রবেশ করেছেন। বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। বলছে, দাঁড়ান দাঁড়ান, আপনি কি ব্রাহ্মণের ছেলে? হ্যাঁ, আমি জাতিতে ব্রাহ্মণ, আমি তীর্থযাত্রী, আমি ভুল পথে আপনাদের জঙ্গলে প্রবেশ করেছি। আমি খুব ক্লান্ত, আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? রূপবতী নারী বলছে, দাঁড়ান দাঁড়ান, আপনি ব্রাহ্মণের ছেলে?
আমরা জাতিতে কি জানেন, আমাদের জাতটা কি জানেন? সবরই কন্যায় আমি ললিতা, সবরই কন্যায় আমি ললিতা, সাবরী কন্যা আমি ললিতা, বিশ্বাবসু আমার পিতা, সবরই কন্যায় আমি ললিতা, বিশ্বাবসু আমারই পিতা, সাবরী কন্যা আমি ললিতা। আমার বাবার নাম বিশ্ববসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, আর আমি উঁচু জাত, মানে ব্রাহ্মণ মানে উঁচু জাত, আমরা নিচু জাত। আমার বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তার আপনার জাত চলে যাবে না। বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবো, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্ববসু দেখছে আমার মেয়ে তো তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘর কাটছে না। আরে বেটিয়া, সবর জাতি তো কথাগুলো এইরকম। আরে বেটিয়া, अरे कहाँ हो चिरा ए तुलसी तले प्रदीप ने कहने बटे, अरे ए बेटी ए के बटे बाबा ये হচ্ছে ব্রাহ্মণের ছেলে। কি বললি বেটি? এই ব্রাহ্মণের ছেলে বটে? হ্যাঁ বাবা, এ তীর্থযাত্রী। এ বেটিয়া, এ ব্রাহ্মণের ছেলে বটে, তীর্থযাত্রী বটে। এ বেটি, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। চরণ সেবা কে করছে? মা ললিতা। এই যে মা কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি এইভাবে একদিন নয়, দুদিন নয়, 5 দিনে কেটে গেল। 6 দিনের দিন বিদ্যাপতি চোখে নিদ্রা নেই। কেন বলো তো মা? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে, মিথ্যা কথা বলে আছে, আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর, এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। ললিতা মা চরণ সেবা করা বন্ধ করলো কেন? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? ওই যে, ও তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে শব্দ করে কে রাত্রিবেলা বাইরে বার করে নিয়ে যায়। আজকে যখন জেগে আছি, আজকে দেখে ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ কি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বাবসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা সে ঘুমিয়ে গেছে বটে? হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি আমি, এই হচ্ছে নীলমাধবের গোপন পূজারী। ভাগ্য চক্রে আমি আবার ওর বাড়ি দিয়ে এসেছি। হ্যাঁ ওটা গো, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন আমি করব। আচ্ছা মা, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? মায়েরা বলো, সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। কার বাড়িতে আছে? বিশ্বাবসুর ঘরে, মানে ললিতার ঘরে। সন্ধান পেয়েছে, দর্শন, দর্শন পেয়েছে। হ্যাঁ, দর্শন পাইনি। দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে, আর কাছে লোক হতে গেলে কি করতে হবে? ললিতাকে হ্যাঁ বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখাবে না? আরে বাবা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে তো আমার একটা বউ আছে, তার নাম মাধবী, আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। হ্যাঁ, নীলমাধবের দর্শন হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘরে পালিয়ে যাবো। ঘরে দুটো বউ নিয়ে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি, আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জানে, তারে ডাকলে নাকি
শুনেছি গানে তারে ডাকে ডাকে পাওয়া যায় শুনেছি গানে তারে ডাকলে নাকে পাওয়া যায় শুনেছি গানে তারে ডাকে ডাকে পাওয়া যায় শুনেছি গানে তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি দর্শনে পেতে গেলে এদের একটু কাছে লোক হতে হবে। সকালবেলা হতেই ললিতাকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রা পথে গমন করব। ললিতা চলে যাও। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রা পথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা ও বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে, একদম বিয়ে করিস না। কেন বাবা? আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি ওই চরণে সব সপেছি পতি রূপে মেনে নিয়েছি ওই চরণে সব সপেছি আমি পতি রূপে মেনে নিয়েছি ওই চরণে সব সপেছি ওই চরণে যখন সবই শোভেছিস, তাহলে বিয়েটাই হয়ে যায়। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে হচ্ছে। মা, বিয়েটা হচ্ছে কেমন? ঢাকে বাজে ঢোলক বাজে, বাজে মাদলের ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে, ঢাক বাজে রে। ঢাক বাজে ঢোলক বাজে মাদলের ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই দোল, ঢাক বাজে ঢোল বাজে মাদলেরই ললিতার বিয়েতে আনন্দের আরে ললিতার বিয়েতে আনন্দেরই দোল। ললিতার বিয়েতে আনন্দেরই কেহ নাচে, কেহ নাচে কেহ গায়, বলে হরি, আরে কেহ নাচে কেহ গায়, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি কেহ আনন্দে গায় কারো তালি। আরে কেহ কেহ আনন্দে দেয় কারো তালি। কেহ কেহ আনন্দে গায় কারো তালি হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু বলে না সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হুলু বলে না সকল। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করছেন, এটাকে কি বলে? উলু নয়, বইয়েতে লেখা আছে হুলু, উচ্চারণটা হবে হুলু, উচ্চারণটা উলু নয়। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ও গো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। ওগো বাহুরে হরি ধ্বনি দাও সর্বজন। ওগো বাহু তুলে হরি ধ্বনি গায় সর্বজন হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। হলু ধ্বনি দাও সকল হরি বল হরি বল শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। সম্পদ ধ্বনি দাও সকল হরি বল হরি বল কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দে গায় কারো তালি আরে কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। আরে কেহ কেহ আনন্দে গায় কারো তালি হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল। আমার বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? কাল রাত্রি। তারপরের দিনটাকে কি বলে? ফুলসজ্জা। ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ
রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন সবররা, এই রাত্রিটাকে বলে গোইন্দা রাত্রি। কি বলে? গোইন্দা, গয়রস্য হস্যই মধ্যাহ্নয় দয়াকা গোইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি বাবা। বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশন। অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশন, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটা লেখক ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জ বা শুভরাত্রি বলছেন সবররা, এই রাত্রিটাকে বলে গোইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো, বলো স্বামী। আজকে রাত্রিবেলায় শুভ কর্মটা দেখো। তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর তোমাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। আর তোমার পিতাকে বলে, যদি নীলমাধবকে দর্শন না করো আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। ললিতা, নীলমাধব আমার একা, আমি কাউকে দর্শন করাবো না। তাহলে আমি বলে রেখে দিই পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে এত স্বামীকে ডেকে নিয়ে। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে। শোনো, তোমাকে আমি নীলমাধবকে দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। জলের শব্দ শুনতে 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 তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোন জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনবো কি করে? এমন সময় ললিতা, ও বাবা, একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছি। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় পেয়ে গেছি। কোমরে আছে সর্ষে, নেবো আর ছড়াতে ছড়াতে যাও। যেখানে বলবে পৌঁছে গেছি সেখানে সর্ষে বেলা বন্ধ করে দেব, আর সেই সর্ষে থেকে গাছ হবে, সেই সর্ষে থেকে ফুল ফুটবে, পরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। এই যে বাবাজি, চলুন আমার চোখের বাঁধন বেঁধে দিন। কিছুক্ষণ বাবাজি, কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছে, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সর্ষে, উপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখো, আবার দেখো। তোমাকে আর ইশারা করতে হবে না, তোমার চোখের বাঁধন বেঁধে দেবে। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ আর নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
বাবাজি আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, চোখের বাঁধনটা খুলে দিন। দি বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পেছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এই যে হাতে বাঁশি নিয়ে আছে তাকে, এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল, জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল, জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, গোপাল, জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল 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 জয় জয়। বাবাজি বলো। আমরা পৌঁছে গেছি। হ্যাঁ বাবা। তা এখানে তুমি বসো, আমি নীলমাধবের পুজোটার জন্য বনো ফুল আর বনো ফল কিছু তুলে নিয়ে আসি। ঠিক আছে বাবা। বিদ্যাপতিকে বসিয়ে রেখে বেশ্যাবশ্য বনো ফুল বনো ফল আনতে গেছে। আর বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলমাধবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, আর একটা পায়স পাখি কাক উড়ে এসে আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করল। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করা তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে কেন পারি না? যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে কৃষ্ণ এ কি করিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস, নীলমাধব থেকে জগন্নাথ রূপে আমি আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে, যখন পুজো করতে বসবে, কিরে বেটা সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ রূপে আমাকে প্রতিষ্ঠা করে। দৈববাণী শেষ। বিশ্বাবস শেষ বাজে। বাবাজি বলুন। তুমি কার সঙ্গে জানে কথা বলছিলে? কই না তো। বেশ, তুমি এখানে বসো, আমি পূজাটা সেরে নিই। বিশ্বাবস নীলমাধবের পুজো করছে। কেমন করে পুজো করছে? ওম সুরাস্তাম অবিচ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু বদ্রীদর্শন দর্শভান্ত বিজয়ানতি আখন্নগনি ভগবান যৌনিত্যাস্তানা পূর্ণা পবন শিব ধনত্ততা শিব পঞ্চন শেষধীন পাল পঞ্চদস্তনা কিদিল কিদিবেদা পুষ্যসল খমামতি বুদ্ধিলাজ ভবকান্তি শান্ত তুষ্য সমাতর এ তিষ্ঠমব সংছন্দ ধর্ম কামত সিদ্ধয়ে ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে হরে নিত্যমখে গৌরী নারায়ণ নমস্তুতে সৃষ্টি বিনাশনায় সত্যি ভূত সনাতনী গুণশ্রয় গুণময় দেবী নারায়ণ নমস্তুতে শরণাগত ধীরঞ্জ হরিপ্রাণ প্রায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণ নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছরপ্তিতে নন্দিহান স্মর্তিতে বিজগাম সিদ্ধি ভবতুমে দেবী তৎপ্রসাদ সুরেশ্বরী সুরেশ্বরী প্রভু বিপদ ভাঞ্জন সংকট তারণ মনে জন রঞ্জন মদলি জাগো জাগো
মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মনি জন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী। জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ। বিদ্যাপতি রাজার কাছে চলে এসছে মা। ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি। জয় আর এখানে বিশ্ববসু নীলমাধব দৈববাণী করে বলছে, ইন্দ্রদম্ন আমি আর তোর কাছে থাকবো না, আমি এবার নীলমাধব থেকে জগন্নাথ প্রতিষ্ঠা করব। কেন ঠাকুর, আমি কি অপরাধ করেছি তোর কি মনে নেই? আমি বলেছিলাম আমার স্বরূপ দ্বিতীয় ব্যক্তি কেউ যদি দর্শন করে আমি আর তোর কাছে থাকবো না। তুই তোর জামাতাকে আমাকে দর্শন করেছিস, তোর জামাই চলে গেছে রাজা ইন্দ্রদম্নুর কাছে, এবার রাজা ইন্দ্রদম্ন এবার আমাকে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা করবে। আমি যখন যেখানে ভ্রমিয়া বেড়াই, আমি দেখি তব মুখখানি, আমি যখন যেখানে ভ্রমিয়া বেড়াই। বিশ্বাবসু কাঁদছে আর বিদ্যাপতি রাজার কাছে চলে এসেছে। ইন্দ্রদম্ন কি জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো। আচ্ছা মা, মায়েরা বলুন বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে? সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। নয়নে না তারি হেরি ডাকলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকলেন উচ্চৈশ্বরী। হে নীলমাধব একবার দেখা দাও। হে নীলমাধব নয়নে নদার হেরি ডাকলে নাই উচ্চস্বরে, কোথায় গেলে মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার? কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব আমার? কৃপা করো কৃপা শুধু। কৃপা করো কৃপা সিন্ধু। তুমি মিথ্যা কথা বলে এখানে কেন নিয়ে এলে? কি মিথ্যা কথা রাজামশাই? তুমি আমাকে সর্ষের চিহ্ন দেখে দেখে নিয়ে এলে, তা এখানে নীলমাধব কই? বিশ্বাস করুন নীলমাধবের মূর্তি এখানেই ছিল। আমি দেখতে পাচ্ছি কই? আমি দেখে গিয়ে আপনাকে বলবো। দৈববাণী করে বলছে ইন্দ্রদম্ন কে? আমি নীলমাধব। প্রভু আমি তোমায় দেখতে পাচ্ছি। বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে।
যার জন্য আমাকে দর্শন পেয়েছে। বিদ্যাপতি মনে মনে ভাবছে, মা যেখানে বাঘের বাস সেখানেই সন্ধে হয়। ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাবো, ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ? শোনো ইন্দ্রদুম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। আমার মন্দিরের ভিতরে কত হাত? ইন্দ্রদুম্ন যে মন্দিরটা তৈরি করলো, মন্দিরের ভিতরে কত হাত? তত্ত্ব দেখুন, মন্দিরের ভিতরে হচ্ছে ১বিংশতি হস্ত ২১ হাত ভিত, আর মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা হলো ষড়বিংশতি মানে ২৬ হাত। আপনারা জানেন ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম কি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। হ্যাঁ, এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগে না ভাগে না দেবতা। সেটা কে? কে মা? নারদ। নারদের বাবার নাম কি? নারদের বাবার নাম হলো ব্রহ্মা। ব্রহ্মার বাবার নাম কি? এই একটু আগে বললাম অলোক নিরঞ্জন। এবার বলুন, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলে দিচ্ছি, শুনে নিন। আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করব, ভালো করে মন দিয়ে শুনতে হবে। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যাজাতি, যাজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষ্যয়, মনুষ্যের পুত্র চারুকল, চারুকালের পুত্র সূত্র, সূত্র পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যমন, যমনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জলসন্ধ, জলসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র শ্রীধি, শ্রীধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীজ, বিচিত্র বীজের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। নারদ আসে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কে নাম बोलो बोलो राधे 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 बरसाने वाली राधे, 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 राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, ब्रह्मा जी बोल राधे, विष्णु जी बोल राधे, ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर के डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे। সবাই মিলে একটু রাধা নাম রাধা ভজন করবো মা, সবাই মিলে বৃন্দাবনে বসে। এটাই হলো বৃন্দাবন, যেখানে হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। সবাই মিলে রাধে 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 রাধে, বৃন্দাবন সে হরিদ্বার সে নিধু বংশে, শ্যামকুণ্ড সে রাধা কুণ্ড সে, বাঁকে বিহারি राधा विहारी, दाएं बाएं केशी घाट में बंशी पद में, ऊपर नीचे आगे पीछे, जब से बोलो फिर से बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 बरसाने वाली 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 राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधा के नाम अनमोल बोलो राधे राधे, राधे 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 राधे, जय जय राधे। নারদ এসে ইন্দ্রদম্নকে বলছে, ইন্দ্রদম্ন তুমি যে মন্দিরটা তৈরি করলে
তার ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় বাবা, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। ইন্দ্রদম্ন বলছে ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মলোককে ব্রহ্মাকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে কেন, আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? হ্যাঁ, ঢেকি। আজকে ঢেকিতে বসিয়ে ইন্দ্রদম্নকে কোথা নিয়ে যাচ্ছে? ব্রহ্মলোকে। কেন না, লাল ফিতেটা কাটবে মন্দিরে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে। ব্রহ্মার নয়নে ফেরি দুই কর জোর করি, কানাইনে হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়নে ফেরি দুই কর জোর করি, ব্রহ্মার কানাইনে হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারাও আসবে, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবেন, নিমন্ত্রণ পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে, আপনারাও আসবে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম, আপনারাও আসবেন, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবেন, নিমন্ত্রণ পত্র দিলেন হাতে। তারা নিমন্ত্রণ পত্র দিল হাতে। ইন্দ্রদম্ন বলছে দেখো, তুমি তো আমাকে নিমন্ত্রণ করতে এলে, তা আমার নাম করতে একটু বাকি আছে, আমার চতুর্বদন হতে নাম করতে একটু বাকি আছে, একটু বসবে? বাবা, ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ওই যে ব্রহ্মা বলেছে একটু বসো, ব্রহ্মার একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। কি করে দেখুন, সত্য ত্রেতা দাপর কলি, 4টি যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগ মণি, চতুর্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার একটা দিবস। মানে একটু বলতে 12 বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদম্ন যে মন্দিরটা তৈরি করেছিল, বা ওই ইন্দ্রদম্ন মন্দিরটা যে তৈরি করেছিল, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেল, প্রাকৃতিক দুর্যোগে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব, এখনকার দিনে উড়িষ্যার মুখ্যমন্ত্রী সবাই জানেন। তা গলমাধব তীর্থ ভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন পড়ল না? দেখ 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 বালিগুলো সরা বালিগুলো। ওমা, এখান কথা নয়, মন্দিরটা তো বালি চাপা পড়ে গেছে, চূড়া তো বেরিয়ে যাচ্ছে, সেটাই তো পায়ে ফুটেছে, বালিগুলো সরিয়ে দেখছে বিশাল বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছি, 2টো লাঠিয়াল। 12 বছর বাদ ইন্দ্রদম্ন এসে বলছে, এই, আমার মন্দির পাহারা দিচ্ছ তোমরা দুজনকে? এটা আমার মন্দির, আমি মন্দিরটা তৈরি করেছি। যেই বলেছে প্রমাণ, সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসে, হাজার 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 কচ্ছপের দল। কচ্ছপ ব্রাহ্মণ হচ্ছে কি করে দেখো, হাজার হাজার কচ্ছপের দল উঠে এসে বলছে, ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, সেই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। এবার হাত দিয়ে দেখুন শক্ত না নরম? কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত না নরম? শক্ত। কি করে শক্ত হলো? পাথরগুলো পিঠে করে বহন করে নিয়ে এসেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাই অনামিক আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যি তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিনে বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ।
যদি মা কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান থেকে তাকিয়ে দেখবেন একটা সুতোর মতো লম্বা দাড়ি কাটা আছে, লক্ষ্য করে দেখবেন। সেটা হলো কচ্ছপের কইতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলবো কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। মারা মানে ব্রহ্ম হত্যা করা। ওমা মন্দির তো দখল এলো, দেবতা তো নেই। দৈববাণী করে বলছি, ইন্দ্রদম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদাপদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারাজ। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম মা? বিশ্বকর্মার গুরুদেবের নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খুলে চলবে না। সবচেয়ে মঞ্জুর। এবার মায়েরা বলুন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না, এটা আসল সত্য নয়। দরজাটা খুলে দিয়েছিল বলে এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্বটা জানো, কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, নারদকে বলেছিল, নারদ, রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন আমাকে শ্রবণ করবে না। প্রতিজ্ঞা করেন নারদ প্রতিজ্ঞা করেছিল, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ কোনোদিন আপনাকে শ্রবণ করাবো না। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী, তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণীকে বলেছিল, সত্যভামা রুক্মিণী, আমি কার জন্য কাঁদি, কিসের জন্য কাঁদি, এ প্রশ্ন তোমরা আমায় করো না, এ প্রশ্নের উত্তর আমি তোমাদের দিতে পারবো না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? এই কথাটা জানতে পারলো কেন জানো? একদিন গোবিন্দ শয়নে আছে, আর সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে। এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধার জন্যই আমাদের স্বামী কাঁদে। একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। এই নারদকে বলছে, বলো দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? উত্তর দাও। নারদ বলছে, ঘরে ভেতরে চলো। আমি বলছি তোমরা ঘরে ভেতরে চলো। নারদ কি করেছে? রাধার বিরহের কথা বলছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়। সখীরা কন্যা করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, ও গো রাধে, রাধে, সত্যভামা রুক্মিণী রাধার বিরহ কথা শুনে তারা কাঁদতে শুরু করল।
সেই সময় কৃষ্ণ পা রাখছে দ্বারে মা। বাবা যেই দ্বারে পা রেখেছে, ও বাবা, নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার মাথা ভিতর দিকে প্রবেশ করছে, আমার চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িত হয়ে বলল, কানাই। বাবা কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তত্র, হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড়? নারদ, তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, কথা দিন আপনারা তো ভগবান, আগের রূপে রূপান্তরিত হবেন। আপনি কথা দিন যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে, আপনাদের হাত নেই পা নেই, চোখগুলো বড় বড়, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। কথা দিলাম, আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। গিরিধার গোপাল ব্রজ গোপন, তোমার অপরূপ লীলা করুণা তোমার। হরি গোপাল গোপাল অপরূপ লীলা করুণার তোমার। হরি গোপাল বিশাখার কাছে চিরনিরু শ্রীরাধার হৃদয়ে প্রেমের বিশাখার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের শ্রীরাম শ্রীরাম শাখা ওঠে ঢাকা, শ্রীরাম সুদাম শাখা উঠে রাখা। অপরূপ হরি গোপাল গোপাল অপরূপ লীলা হরি গোপাল যশোদার কাছে চিরনিরু, যশোদার কাছে চিরনিরু শ্রীরাধার হৃদয়ে প্রেমের যশোদার কাছে তুমি চিরনিরূপা, শ্রীরাধার হৃদয়ে প্রেমের দীপক।
পুজো করবে কে? তুই আমার মন্দির করলি, ইন্দ্রদম্নকে বলছে, কে বলছে? জগন্নাথ। ওমা এটা মন্দির শুনবেন। এই তুই আমার মন্দির করলি, তুই আমার প্রতিষ্ঠা করলি, হ্যাঁ বল তুই কি চাস? ভগবান ভক্ত যদি, ভগবান যদি ভক্তকে বলে কি চাই, ইন্দ্রদম্ন কি চাইলে জানেন বাবা? ইন্দ্রদম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। ভক্তের চাওয়া দেখে ভগবানের চোখে জল। একই চাইলে তুই নির্বংশ হতে চাস কেন? কিরে তুই নির্বংশ হতে চাস কেন? না আমার ছেলেরা বলবে আমার বাবা মন্দির তৈরি করেছে, অহংকার যেন না থাকে। ইন্দ্রদ্যুম্নের 18টা ছেলে ছিল বাবা। কটা ছেলে ছিল মা? 18টা। যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে? তত্ত্বটা মন্দির শুনবেন। তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকা ডুবি হয়ে মারা যেত, নৌকা ডুবি হয়ে মরে যেত। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকা ডুবি হয়ে মরে যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? তুমি কিসে জগন্নাথ? ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলার নালিগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলে গলা কাটতে পারবি? ইন্দ্রদম্ন বলছে, জগন্নাথ আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, 18টা ছেলের গলা কাটবো কি করে জগন্নাথ? কথাটা শুনে ইন্দ্রদম্ন কাঁদতে 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 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। 18টা ছেলে বলছে, পিতা তোমার চোখে জল কেন? পিতা তুমি কাঁদছো কেন? ওরে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে। বলে বাবা এর থেকে বড় পাওয়া কি হতে পারে? তুমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমরা প্রস্তুত, তুমি দুঃখ করো না, তুমি আমাদের নালি কাটবে, গলাগুলো কাটবে, তুমি দুঃখ করো না, তুমি কেঁদো না। ভক্তদের জন্য সড়কপথ হবে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আমাদের গলা কাটলে ভক্তরা তো কেউ মারা যাবে না। কতটা স্বার্থ ত্যাগ গুলো দেখুন মা। ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দান কাটিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে বলছে, জগন্নাথ তুমি না বলেছিলে 18টা ছেলের গলা কেটে দিলে সড়কপথ করে দেবে? আমি 18টা ছেলেকে দান কাটিয়েছি। ইন্দ্রদম্ন এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। আঠারোটা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি। যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথাতেই পড়বে। হে ভক্তমণ্ডলী মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আধার জামি একা আমি খুঁজিব তোমার, আঘরে
করে নিও গো আমায় জগন্নাথ হাত ধরে পার করে নিও গো আমায় আধার জানি একা আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিও গো আমায় জগন্নাথ হাত ধরে পার করে নিও গো আমায় রাধা রাম মদনী মোহন ও গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনিব তোমারি রাধা রমন মদন মোহন ও হে গিরি ধারি অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি অভাজনী তুমি বিনে অভাজন তুমি বিনে করবে হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল হাত ধরে পার করে নিও গো আমায় আর কি চাস বলে তোমার পুজো করবে কে তোমার সেবা দেবে কে তোমার ভোগ রন্ধন করবে কে বিদ্যাপতি প্রথম স্ত্রী কি নাম মা মাধবী মাধবীর গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে বিদ্যাপতি দ্বিতীয় স্ত্রী ললিতার গর্ভে যে সন্তানরা হবে আজীবন তারা ভোগ রন্ধন কারোর অধিকারী হবে আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে ভাণ্ডর উপরে ভাণ্ড তার উপরে ভাণ্ড চাপানো থাকবে তলায় আগুন জ্বলবে ভোগ রন্ধন হয়ে যাবে আর কি চাস আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না তো স্ত্রী তো হরিবৈমুখী ছিল বলে হ্যাঁ প্রভু অর্ধেকটা হরিবৈমুখী ছিল অর্ধেকটা তোমার চরণে মতি হলো তো স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম তো স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম প্রত্যেক বছর রথযাত্রায় তো স্ত্রীর কাছে যাব 7 দিন থাকবো পেট পুরে খাবো আবার চলে আসবো তাহলে জগন্নাথের মাসিটা হলো রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গণ্ডিচা আর কি চাস আর কিছু চাই না আর কিছু চাই না প্রভু মায়েরা অনেক তত্ত্ব এখনো বলা হলো না দুর্বা গাছের জন্ম কোথা থেকে কলা গাছের জন্ম কোথা থেকে ডাবের জন্ম কোথা থেকে আসুন আমরা অন্য সময় এই বাকি তত্ত্বগুলো আস্বাদন করব তবে লাস্টের তত্ত্বটা বলে যাই 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চড়া দেওয়া হবে হ্যাঁ 18 দিন ধরে দেওয়া হবে 19 দিনের দিন আবার সেই পাল্টানো হবে প্রতিদিন একটা করে দেওয়া হবে পাল্টানো হবে আসুন রাধা গোবিন্দের কাছে আমরা যুগলে রাখবো শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী নবীন কিশোরী শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা শ্যামের বাবা দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী ধনে সঙ্গ ধনে হলুদ ধনে সঙ্গ ধনে দয়াল
নারী গো জয় নর নারী। আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ, দুদনে দেয় সখীরা সাগ। রাধা গোবিন্দের হইল যুগ। দেব শ্রী গিরিধারী লাল কি জয়, রাধা মাধব কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, গুরুদেব সহক্ত বিন্দু কি জয়। গুরু সিদ্ধনাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি 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 বল, হরি হরি হরি